হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। জগৎ সৃষ্টির ব্যাপারে আজকে আমরা দুইজন বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি এবং ইবনে সিনার মতবাদ নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে ইবনে সিনা কিন্তু অ্যারিস্টটলের দর্শনের একজন বিখ্যাত ভাষ্যকার ছিলেন। তিনি অ্যারিস্টটলের দর্শনের টিকা এবং ভাষ্য রচনার ক্ষেত্রে আল ফারাবির রচনাকে তিনি ভিত্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি মূলত বিভিন্ন দর্শনের সমন্বয়ে তিনি তার দর্শনশাস্ত্র রচনা করেছিলেন। তো চলুন আমরা আলোচনা করব জগৎ সৃষ্টির ব্যাপারে ইবনে সিনার বক্তব্যটা কি। ইবনে সিনার মতে জগৎ শূন্য থেকে সৃষ্টি হয়নি, এই জগতের না আছে শেষ না আছে শুরু। তিনি কিন্তু এই জগৎ সৃষ্টির ব্যাপারে অ্যারিস্টটলের মতবাদকেই প্রচার করেছিলেন। আপনারা জানেন অ্যারিস্টটল বলেছিলেন যে জগতের যে মূল উপাদান, জগৎ তৈরির যে মূল উপাদান, সেটা কিন্তু ঈশ্বরের সাথে চিরন্তনভাবেই বিদ্যমান ছিল। জগৎ তৈরির যে মূল উপাদান সেটা কিন্তু ঈশ্বরের সাথে চিরন্তনভাবে সেটা বিদ্যমান ছিল। ঈশ্বর চাইলেন জগৎ সৃষ্টি করবেন, তিনি এই আদি জ্বর যেটা ঈশ্বরের সাথে চিরন্তনভাবে ছিল, এই আদি জ্বরকে তিনি আকার দিলেন। অর্থাৎ ঈশ্বর যখন এই জগৎ সৃষ্টি করতে চাইলেন তখন তিনি এই আদি জ্বরকে আকার দিলেন, তখন সৃষ্টি হয় গতির। এখানে অ্যারিস্টটল বলেছেন এই আদি জড়ও ঈশ্বরের সৃষ্টি নয়, এই আদি জড় আগে থেকে ঈশ্বরের সাথে চিরন্তনভাবে ছিল, ঈশ্বর তাকে আকার প্রদান করেছেন। এক্ষেত্রে ঈশ্বর হচ্ছেন একজন দক্ষ কারিগর। এটা হচ্ছে অ্যারিস্টটলের মতাদর্শ জগৎ সৃষ্টির ব্যাপারে। ইবনে সিনাও তাই বলেছেন। তো প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম আল গাজ্জালি তিনি কিন্তু নিও প্ল্যাটনিজম যে দার্শনিকগণ ছিলেন, নিও প্ল্যাটনিজম দার্শনিক বলতে আল ফারাবি, ইবনে সিনা, তাদের বিরুদ্ধে তিনি তাহাফুত আল ফালাসিফা নামক তিনি দর্শন শাস্ত্র রচনা করেন, যেখানে তিনি দেখান যে কোরআনে বলা হয়েছে আল্লাহ পাক শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন। তার মানে নিও প্ল্যাটনিজম দার্শনিকগণ যে বলেছে শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, এটা ভুল। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন শূন্য থেকে তিনি জগৎ সৃষ্টি করেছেন। তো ইমাম আল গাজ্জালি এই নিও প্ল্যাটনিজম যে দার্শনিকগণ ছিলেন, আল ফারাবি, ইবনে সিনা, তাদের বিরুদ্ধে তিনি তাহাফুত আল ফালাসিফা গ্রন্থে ব্যাপকভাবে সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে তিনি কুফরের অভিযোগ নিয়ে আসেন। যেহেতু পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ পাক শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন, অথচ আল ফারাবি এবং ইবনে সিনা সেটিকে প্রত্যাখ্যান করে বলেন শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি। এই যেন ইমাম আল গাজ্জালি তার তাহফুত আল ফালাসিফা গ্রন্থে ব্যাপক সমালোচনা করে তাদের বিরুদ্ধে কুফরের অভিযোগ আনয়ন করেন। এবার ইবনে রুশদ এর জবাবে, ইমাম গাজ্জালির জবাবে ইবনে রুশদ বলেন যে ইমাম আল গাজ্জালি যে তাদের বিরুদ্ধে কুফরের অভিযোগ এনেছেন এটা আসলে সঠিক নয়। কেননা শূন্য থেকে যে জগৎ সৃষ্টি হয়নি, শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি বলে নিও প্ল্যাটনিজম দার্শনিকগণ অর্থাৎ ইবনে সিনা এবং আল ফারাবি যে মতবাদ দিয়েছেন তা সঠিক। কেননা পবিত্র কোরআনের অনুচ্ছেদগুলো গভীরভাবে নিরীক্ষণ করলে দেখা যায় মহান আল্লাহ তাআলা শূন্য থেকে জগৎ সৃষ্টি করেননি। তো ইবনে রুশদ আরও বলেন যে এই জগতের অস্তিত্ব আগেই ছিল, মহান আল্লাহ তাআলা তাকে আকার দিলেন, এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা হলেন আকার দানকারী। তো প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম যে ইমাম আল গাজ্জালির মতে আল্লাহ পাক শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন। এই বিষয়ে তিনি পবিত্র কোরআনের রেফারেন্সে দলিল পেশ করেন। আর ইবনে সিনা এবং আল ফারাবির মতে শূন্য হতে জগৎ সৃষ্টি হয়নি, এই পক্ষে অ্যারিস্টটল একই মতবাদ দিয়েছেন। আর ইবনে রুশদ এই দুইজনের সমন্বয় করে বলেন যে পবিত্র কোরআন শরীফে এই কোথাও বলা হয় নাই, যদি গভীরভাবে অনুচ্ছেদগুলো নিরীক্ষণ করা হয় তো দেখা যাবে এটি বলা হয়নি যে আল্লাহ পাক শূন্য থেকে জগৎ সৃষ্টি করেছেন, বরং জগতের অস্তিত্ব আগেও ছিল, আল্লাহ পাক তাকে আকার দান করেছেন। তো আজকের ভিডিওর এই ছিল প্রতিপাদ্য বিষয়। সবাই ভালো থাকেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।